চলার পথে ঝড়ঝাপটা যাই আসুক না কেন, ভালো মন্দ দুজনে একসঙ্গে ভাগ করে নেব। একে অন্যের প্রতি সহানুভূতিটুকু কখনো হারাবো না। সম্পর্কের যত্ন নেওয়ার পাশাপাশি একে অন্যের যত্ন নেব, ভালো রাখবো দুজন দুজনকে। আমার ডাক্তার মন সবসময় চাইবে আপনাকে যেন কোনো অসুখ ছুতে না পারে, আপনি সবসময় সুস্থ থাকুন। সোহাগ, সোহাগ হাজির দিদি। সেদিন তো বিয়েটা হয়েছিল, কর্তব্য সেরেছিল, কিন্তু আজ আজ আমার দাদু ভাই পিড়িতে মরেছে। দেখছিস না আমার দিদি ভাইয়ের নাকে কেমন সিঁদুর পড়েছে। আমি তোমার খেয়াল রাখবো। সংসারে বাঁধা পড়ে গেলে তো তুমি। আমাদের সম্পর্ক অক্ষয় হোক। তাহলে আর পালাই পালাই করবে না তো? দেখেছো অনেকটা দেরি হয়ে গেছে, আজকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে, দেখো মানে ফার্স্ট ক্লাসটা মিস করা যাবে না। হ্যাঁ চলো চলো আমাকে রেডি হতে। কটা বাজে প্লিজ দেখো, ভালোই তো গান গাইলে। হ্যাঁ কিচ্ছু বাজে না, কোনো বাজে না, সব ভালো। বসো চুপটি করে। বাবা আমি কার মুখ থেকে কি শুনছি? হ্যাঁ তা বলি তোমাকেও তো মেরিনেস্টে যেতে হবে তাই না, তারপরে কলেজ আছে, তোমারও তো দেরি হয়ে যাচ্ছে। এইসব কেন হয়, মানে বিয়ের পরের দিন এসব না থাকলেই ভালো হয়, কোনো এনার্জি নেই, একটা এনার্জি বুস্টার লাগবে। তাই? আচ্ছা তাই জন্য পুরো কথাটা বলতে পারলে না, এতটা এনার্জি দরকার। তা তোমার একটা ক্যাফিন আর অ্যামিনো অ্যাসিডের ডোজ লাগবে, তাহলে ঠিক হয়ে যাবে।
ডাক্তারি ভাষায় বললাম, এবার তাহলে বউয়ের ভাষায় বলি। চা লাগবে, গরম করা চা নিয়ে আসছি আমি। হবে না, বরের ভাষায় বলি, এর থেকেও কড়া এনার্জি বুস্টার লাগবে। তাই? আচ্ছা, করা। ঠিক আছে, চোখটা বন্ধ রাখো, চোখটা বন্ধ রাখো, ভালো করে দেবো। হ্যাঁ, চোখটা বন্ধ রাখবে। না ধরো। এটা কি হলো? ব্রাশটা করে স্নানটা করে নাও, যাও। এটা কিন্তু ঠিক হলো না, এটা চিটিং হলো। ওয়াও, রেডি হয়ে গেছো? খুব ভালো, আমিও রেডি হইনি। হ্যাঁ হ্যাঁ, হয় না, অসুবিধা কোথায়? শোনো না, বলছি কি টুকাই, এত প্রেম না ভালো না, আমার তো লজ্জা করে, তাই না? ওটো 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 ওটো, চলো চলো চলো, তোমার সার্জারি ক্লাস আছে না? চলো। সার্জারি না শিখেই তুমি যে অপারেশন করছো, আমি তো পুরো দুভাগ হয়ে যাচ্ছি। ইয়ে না ইনসাফি। হ্যাঁ ঠিক আছে, হয়েছে, তুমি যাও তো, যাও, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, যাও। ঘড়ি। একেই বলে না নিয়তি। নিয়তি নয় গো, নিয়াত। তোমার নিয়াত মেয়ে কোটায়? কি তুমি কি বললে? এটা বলতে পারলে আমার নিয়ত খারাপ? আমি তো শুধু ঘড়িটা ফেলে গেছি, তাই ঘড়িটা। তাই বুঝি? ঘড়িটা পড়েছি, কিন্তু সময়টা ঠিক নেই, সেটা মেলাতে হবে। আমি মেলাতেই এলাম সময়টা। তা বেশ তো, একা আমার ঘড়ির সাথে সময় মিলিয়ে কি করবে? হ্যাঁ, আমি এক কাজ করি, আমি বরং মাকেও ডেকে আনি, মায়ের ঘড়িটার সাথে মানে একবার টাইমটা মিলিয়ে নাও, ঘরের ঘড়িটাও নিয়ে আসতে হবে। কি ব্যাপার? কি মিষ্টি কথার পাচন আনন্দের মুখে এরকম তেতো তেতো কথা কেন? তাই না? এটা সবে মাত্র একটুখানি তেতো গো, মানে এখন আমার উচ্ছে মোড আছে, এরপর কিন্তু আমার নিম পাতা মোড হয়ে যাবে। আর কিছু দরকার নেই, আমি বুঝেছি বুঝেছি। তুমি যাও, তুমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি আমাকে দাঁড়াচ্ছ। মানুষ বিয়ের পর কিরকম একটা হয়ে যায় না? বলছি কি, তুমি না যাও। হ্যাঁ, স্টুডেন্টরা না অপেক্ষা করছে তোমার জন্য। যাব না, করুক অপেক্ষা। এখনো যায়নি, আমি জানি এখনো যায়নি। 3 গুনবো, সত্যি যদি না যায়। 1 2 3। জানতাম জানতাম, বাধা পড়ে গেছে তো, তাই যেতে পারছো না। রুমাল ওটা না পকেটে আছে। ওয়ালেট ডান পকেটে। স্টেথো ওটা লাগবে না, আনন্দি চোখ বন্ধ করলেই পেয়ে যাবে। ও চোখ খুললে যদি সামনে দেখি তখন কামড়ে দেবে, হাই চান্স আছে কিন্তু। সেদিক অসুবিধা নেই, কামড়া। তাই না? আমি কিন্তু সত্যি সত্যি মাকে রাখবো, আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে, ফার্স্ট ক্লাস মিস করা যাবে না, তুমি যাও না। উফ। মায়ের এক্সকিউজ দেখিয়ে বের করে দিল আমায়। দিস ইজ নট ফেয়ার আনন্দি। উফ। জানতাম যাইনি। শোনো, এবার কিন্তু আমি ঘর থেকে বেরোতে দেবো না বলে রাখলাম। দরজাটা খুলবো আর স্ট্রেট ঘরের মধ্যেই তোমাকে ঢুকিয়ে নেবো। দেখি তো তোমাকে কে আজকে আমি ঘরে। শালা বাবু আউট। সুন্দরীন সুন্দর সেই কাক ভোর থেকে আমার ঘরে ঘাপটি মেরেছিল, ওয়েট করেছিল এই সময়টার জন্য। এইবার আনন্দি খেলা হবে। এ কি তুমি? হ্যাঁ আনন্দি, একটু দরকার ছিল। আরে দরকার ছিল? আরে সুন্দর, দরজা বন্ধ করছো কেন? মানে দরজাটা বন্ধ থাক। হ্যাঁ না দেখো,
এমন কোনো কথা থাকতে পারে না যেটা তোমাকে দরজা বন্ধ করে আমাকে বলতে হবে, তাই না? না আনন্দি, খুবই খুবই দরকারি কথা আছে। তুমি চিন্তা করো না, আমি এই কথাগুলো বলে তারপরেই চলে যাবো, সঙ্গে সঙ্গে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। সুন্দর, আমি বলছি কি, আমি তো কলেজে যাচ্ছিলাম, আমি কলেজে যেতাম, ক্যান্টিনে গিয়ে আমি তোমার সঙ্গে কথাগুলো বলতে পারতাম। মানে আমার মনে হয় না আমার তোমার সাথে এমন কোনো কথা থাকতে পারে যেটা তোমাকে আমার বাড়িতে এসে আমার বেডরুমে ঢুকে এভাবে দরজা বন্ধ করে বলতে হবে, তাই না? না আনন্দি, কিছু কথা থাকে যেগুলো শুধুমাত্র দুজন মিলেই বলতে হয়, ওখানে আর কেউ থাকলে চলে না। আনন্দি, অল্প কথা আছে, আমি বলি চলে যাবো। না 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 না, আমার তোমার সাথে এমন কোনো কথা থাকতে পারে না, প্লিজ তুমি এখন যাও প্লিজ। না আনন্দি, কিন্তু আমার তো আছে, বলো, আমার মনের গভীর গোপন কথা, আমি এগুলো না বললে শেষ হয়ে যাবো আনন্দি। এত বড় অ্যারেঞ্জমেন্ট বেশ অল্প সময়ের মধ্যে সামলানো গেল, কি বল ছোট? আদি আর আনন্দির বিয়েতে যে কোনো প্রবলেম হবে না সেটা আমি আগে থেকেই বুঝেছিলাম। তা সে বাবুর তো কোনো পাত্তা নেই, মানে? এত করে তার খাওয়া দাওয়া সব শেষ হয়ে যেত। হ্যাঁ রে, ঘড়ির কাঁটা কি চলছে না? মা, ও বলছি ইয়ে মা, কি জানো, আমার দেরি হয়ে গেছে, আমি যাই। ক্যান্টিনে খেয়ে নেবো। ক্যান্টিনে না, এখানে চুপ করে বসবি। হ্যাঁ রে দাদু ভাই, তোর কি খিদে তেষ্টা কিচ্ছু পাচ্ছে না? এই ঠাম্মি কেন পাবে না? আমার কি জ্বর হয়েছে নাকি? না না, হয়েছে তো, গুরুতর ব্যাপার হয়েছে, বিয়ে বিয়ে হয়েছে। তবে যাই বলো, তোমাদের দুজনকে কিন্তু দারুণ লাগছিল, একেবারে লক্ষ্মী আর নারায়ণ। আহা, আরে আদি আর আনন্দি যে মেড ফর ইচ আদার সেটা সবাই জানে, কিন্তু মানুষের কাছে ডাক্তার হিসেবে আদি কিন্তু একজন ভগবান, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমার তো মাথাতেই ছিল, আমি তো বেরোতেই যাচ্ছিলাম, তোমরা আটকালে। হ্যাঁ যাবে, তবে এভাবে যাবে? এভাবে মানে কিভাবে? আমি তো ঠিকই যাচ্ছি, মানে সবই তো নিয়েছি, রুমাল, ঘড়ি, ওয়ালেট সব নিয়েছি। হ্যাঁ নিয়েছো, আরো এক্সট্রা কিছুও নিয়েছো। এক্সট্রা? এক্সট্রা কি? সহ্য একজনের যে কতবার বিয়ে বসে বসে দেখতে হবে বুঝি না বাবা। এদিকে নিজেদের মেয়ের জীবনটা যে তছনছ হয়ে যাচ্ছে সেদিকে একটু নজর নেই। তুমি শুধু বুঝলে গো কাকিমণি, আমার মাকে দেখো না, নিজের মেয়ের থেকে আনন্দকে আপন করে নিয়েছে। দেখো আবার সম্পত্তি ভাগের সময় আনন্দে বেশি আপন না হয়ে যায়। মা, আমি তো এটাই চেয়েছিলাম, এই বাড়িতে সকলে মিলে ভালো থাকুক, আনন্দে থাকুক। এতদিনে এসে আমার সেই আশা পূরণ হলো। আনন্দি বাড়িতে এসে একেবারে সব কিছু বদলে দিয়েছে। তাই নাকি মা? তা আনন্দি যে তোমাদের এত আনন্দ দিল, তোমরা ওকে কিছু দেবে না? অয়ন্তিকা, তোটা প্রথম থেকে এখানেই দাঁড়ানো উচিত ছিল, এতক্ষণ ধরে না ফুল মানুষের পাশে দাঁড়িয়েছিস। এই এই শোনো, আমাকে না টেনে কথা বলে তোমার চলে না না? এই এই হয়েছে হয়েছে, দুজনে একটু থামো দেখি তোমরা। এটা আকুলপো বলছি যে এখন আমার মনে হচ্ছে যে কালকে তোমার দাদা যেটা বলেছিল না, সেটা ঠিকই বলেছিল। সত্যি সত্যি এই বাড়িতে এমন একজনের আসা উচিত যে এসে এই বাড়ির সকলকে একসঙ্গে মায়ার বাঁধনে বেঁধে ফেলবে। এই কথাখানা তুমি কিন্তু খুব ভালো বলেছো বড় বৌমা। আহা, আমার দিদি ভাই দাদু ভাইয়ের কোল জুড়ে একজন আসুক, যার মুখ দেখে আমি চোখ বুঝবো, এটা আমার বহুত না আশা গো। ওমা, জানেন তো, আমি আপনাদের ছেলেকে বলেছিলাম যে আগে আনন্দী ডাক্তার হোক, পরে এই সব কথাবার্তা হবে। কিন্তু এখন বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে আমিও চাই আপনাদের এই আশাটা তাড়াতাড়ি পূরণ হোক। আরে আদি বাবু, আদি বাবু, আদি বাবু, তুমি তো দেখছি এখানে, তাহলে উপরে তোমার ঘরে কে? আমার মনের গভীর গোপন কথা তোমাকে বলার আছে আনন্দি, আমি না বলতে পারলে আমি শেষ হয়ে যাবো আনন্দি। শুন শুন,
সুন্দর, তুমি প্লিজ ঘর থেকে এখন যাও। তোমার সাথে আমার কোনো কথা এখন নেই। না 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 নেই, থাকতে পারে না, অন্তত এইভাবে তো থাকতে পারে না। তুমি প্লিজ যাও, দরজাটা খুলে চলে যাও। আমি খুব ভদ্রভাবে বলছি, যাও। আনন্দী, থাকি বা যাই, যা হওয়ার হয়ে গেছে। কি হয়েছে তুমি বুঝতে পারছো না? ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। এই ঘরের ভিতরে এতক্ষণ ধরে তুমি আর আমি মিলে রয়েছি। এর মানে কি তুমি জানো? না, আমি জানি না। আমি জানি না, আর আমি জানতেও চাই না। কে কি ভাবলো, বয়ে গেছে আমার। হে ভগবান, ফোনটাও তো ওখানে, কি করবো আমি এবার? আনন্দী, বদনাম কিন্তু কানে প্রবেশ করবে। আর তুমি শুধু এখন মেয়ে না, তুমি কারোর একজনের বউ। তোমাদের বদনাম হয় না, তোমাদেরকে কাঠগড়াতেও তোলা হবে। সুন্দর, আমার না বয়ে গেছে। কে আমাকে কোথায় তুললো, কি করলো আমি বলছি তো, আমি শুনতে চাই না। তুমি প্লিজ যাও। আমি এখন তোমার সাথে এভাবে কোনো কথা বলতে চাই না। শোনো, আমরা গরিবরা না দিন আনি দিন খাই, ঠিক আছে? দিন আনি দিন খাই। আমাদের যা আছে এখন আছে, যা হবার সব এখনই হবে, এখনই হবে। সুন্দর, লিভ। আমার কিন্তু তোমার এই সমস্ত কথাবার্তা আর আমার এই টাচটা একদম ভালো লাগছে না। আমাকে ছবে না, ছাড়ো বলছি। আনন্দী, তুমি ওকে ভয় পাচ্ছ? তুমি ভুলে গেলে সুন্দরের বন্ধু যখন আনন্দী, তখন লাইফ হবে টেনশন ফ্রি। আমার ঘরে কে মানে? আমার ঘরে তো আমিই ছিলাম। আমি নিচে নেমে এলাম, আনন্দীও এবার রেডি হয়ে নেমে আসবে। ও আচ্ছা, তা হতে পারে। আসলে বয়স হচ্ছে তো, আমারই হয়তো ভুল। দাশগুপ্ত বাবু, আপনি কাকে দেখেছেন বললেন? না ডক্টর লাইরি, আমার না মনে হলো আনন্দীমা কারুর একজনের হাত ধরে টেনে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি ভাবলাম হয়তো ওটা ওই আদি বাবু, কিন্তু এখন এখানে এসে তো দেখছি আদি বাবু এখানে। আপনার কোথাও ভুল হচ্ছে। মোবাইলটা ফেলে এসেছি, আমি মোবাইলটা নিয়ে আসি। আনন্দ, তুমি কেন বুঝতে পারছো না? আমাকে একবার বুঝিয়ে বলতে দাও, দেখবে আমি বুঝিয়ে বললে তোমার আর আমাকে ভয় লাগবে না। এই শোনো, আমি কিছু বুঝতে চাই না। হ্যাঁ, আর কথা আমার এভাবে গায়ে হাত দেবে না। তুমি প্লিজ যাও এখান থেকে। আনন্দী, এটা আমার বাঁচা বলার প্রশ্ন। দেওয়ালে কতটা পিঠ থাকলে একজন মানুষ এইভাবে মনের কথা জানাতে আসতে পারে? তুমি বোঝো। আমি বুঝতে চাই না, বলছি তো আমি আদিতে ব্লাইন্ড স্ত্রী। আমি তোমার থেকে শুনবো না এগুলো। আনন্দী, আমি জানি তুমি আদি স্যারের স্ত্রী। আমি সবটা জানি, কিন্তু বিশ্বাস করো, আমি তাও নিজেকে আটকে রাখতে পারছি না। আনন্দী, সুন্দর, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। আনন্দী, সব ভালোবাসার পরিণতি বলো তো কেন একই হবে? সেই সংসার, সেই বিয়ে, সেই সন্তান। আনন্দী, ভালোবাসলে পৃথিবী জয় করা যায়। তুমি সব কি বলছো? হ্যাঁ, ভালোবাসা পৃথিবী জয় করা যায়? তুমি কি বলতে চাইছো? আমি তোমার কাছ থেকে শুনতে রাজি নই। সুন্দর, হ্যাঁ শোনো, আমার সাথে স্যারের এই দুদিন হলো ঘটা করে বিয়ে হয়েছে বলে ভেবো না যে আমি ওনার স্ত্রী আগে থেকে ছিলাম। আনন্দী, শোনো, আমি তোমাকে ভালোবাসি আনন্দী, খুব 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 ভালোবাসি। এত সাহস হয় কি করে আমাকে কথাগুলো বলার? আমি তোমাকে আমার বন্ধু বলেছিলাম। আনন্দী, মারো, কিন্তু মারো, অসুবিধা নেই, কিন্তু এইভাবে চলে যাওয়ার থেকেই মারো অনেক ভালো। সুন্দর, আমাকে ছাড়ো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আনন্দী, আমাকে শুধু কয়েকটা কথা বলতে দাও, আমার আর কিছু চাওয়ার নেই। আনন্দী, সারা দিও না, খুলো না দরজা, বলো না আমি এখানে আছি। আমাদের এত সুন্দর মুহূর্তগুলো সব নষ্ট হয়ে যাবে। আনন্দী, দরজাটা খোলো। আনন্দী, আরে কথা বলছো না কেন? তুমি দরজাটা খোলো। আনন্দী, তুমি এত অস্থির হচ্ছ কেন? সারা জীবন তো থাকবে মানুষটার সাথে। আমি কিছু চাইছি না, একটা দিন না, একটা বছর না, একটা মাস না, আমি শুধু আজকের এই কয়েকটা মুহূর্ত চাইছি, আর কিচ্ছু না। আনন্দী, দরজাটা খোলো। আমাকে প্লিজ ভুল বুঝো না আনন্দী, প্লিজ আমাকে ভুল বুঝো না আনন্দী, প্লিজ।
আনন্দি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। মনের কথা বোঝে আনন্দি, বোঝে, আমি জানি। আমি সত্যি বলছি, আমি এগুলো কিছু জানি না। আমি ওকে ভালোবাসি না। দেখো, বিশ্বাস করো, আমি এগুলো কিছু জানি না। ও এগুলো ইচ্ছা করে করছে, কেন করছে আমি বুঝতে পারছি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। গোটা পৃথিবীর সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। না না না, আমি ওকে ভালোবাসি না। ও সুন্দর ঘরের মধ্যে এসে জোর করে আমার মুখটা চিপে ধরেছিল বলে আমি তোমাকে তোমার ডাকে সাড়া দিতে পারিনি। আমি ওকে ভালোবাসি না। আমি ভালোবাসি। আমি ভালোবাসি স্যার, ভালোবাসি। তোর মতো শয়তানের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। তুই চুরি করে বাড়িতে ঢুকে আমার আনন্দীকে স্যার ক্ষমা করে দিন স্যার, ভুলে গেছে। ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, তবে ক্ষমা করবো। কি করছিস? ও তো সুন্দর, আনন্দের বন্ধু। আমার ভাইয়ের গায়ে হাত তোলার দাম তোমায় দিতে হবে আদিদেব লাহিড়ী। সব তোলা থাকছে, হিসেব হবে। আদিদেব লাহিড়ী, আমার ভাইয়ের যদি কিছু হয় আমি তোমাকে কিন্তু ছাড়বো না। এবার তো সর্বনাশ হয়ে যাবে দাদু ভাই। ও দাদু ভাই, শান্ত শান্ত হলো কি দাদু ভাই, বাড়িতে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি আমার হয়ে গেছে, কেলেঙ্কারিটা ও করেছে। আমার চোখের আড়ালে বাড়িতে ঢুকে আনন্দকে আদি ছেড়ে যাও। আদি 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 কেউ ঢুকবে না মাঝখানে। আরে কি করছো কি? আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? প্লিজ আমাকে ক্ষমা করে দিন না, প্লিজ প্লিজ প্লিজ। একবার আনন্দী স্যারকে একবার বোঝান না, আমি ভুল করে ফেলেছি। আমি মানছি আমাকে প্লিজ একবার বোঝান না, আমি ভুল করে ফেলেছি। প্লিজ, আমি ভুল করে ফেলেছি। এই ছেলে, তুমি আর এ বাড়িতে থেকো না, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। যাও। কথা না বাড়িয়ে এখান থেকে বেরিয়ে যাও। না না, যতক্ষণ না আনন্দী স্যার আমাকে ক্ষমা না করবেন আমি কোথাও যাব না। আনন্দী স্যার, এইসব বলে না আর অশান্তি বাড়াচ্ছ। তুমি প্লিজ এসো। আপনারা কেউ কেন বুঝতে পারছেন না বলুন তো? দেখুন, আমি না আসলে ভালোবাসার প্রতি, আমার ফিলিংসের প্রতি অসহায় হয়ে পড়েছিলাম। বিশ্বাস করুন, অনেক মানুষ থাকে দেখবেন যারা ভালোবাসা লুকাতে পারে, আবার অনেকে থাকে যারা লুকাতে পারে না। আমি লুকাতে পারিনি, আমি প্রকাশ করে ফেলেছিলাম মাত্র। কিন্তু বিশ্বাস করুন, আমার মনের মধ্যে কোনো পাপ নেই, বিশ্বাস করুন। আচ্ছা, আমরা বিশ্বাস করছি, আমরা তোমাকে সবাই মিলে ক্ষমা করে দেবো। তুমি এবার প্লিজ এসো, প্লিজ। ছেলে ভোলানোর কথা বলছেন স্যার? আমি অত বোকা নই। একবার আনন্দী আর স্যারকে বলুন না ক্ষমা করতে। ক্ষমা করে দিলেই আমি চলে যাব, সত্যি চলে যাব। কাকিমা, আপনার মনে পড়ছে সেদিনটার কথা? ভাবুন তো, আমার মনের মধ্যে যদি কোনো পাপ থাকতো, আমি কি গিয়ে আপনাকে বাঁচাতাম বলুন? ওভাবে টেনে ধরতাম বলুন? তোমাকে তো ভালো ছেলে বলে জানতাম সুন্দর, তুমি যে এমন একটা কাজ কেন করতে গেলে কি জানি। ভালো ছেলেদের মন খুব নরম হয় জানেন তো, আর
এই নরম মন এত চাপ নিতে পারে না। ও ভুল করে ফেলে, আমিও ওরকম ভুল করে ফেলেছি। আমিও ঠাম্মি প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলাম তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলে। সেদিন থেকেই আমি তোমাকে একদম আমার নিজের ঠাকুমা বলে ভাবি। আমার বন্ধু কলেজে গিয়ে আলাপ হয়েছে, খুব ভালো ছিল। থাক বাবা থাক, তুমি বাড়ি যাও। তাড়িয়ে দিচ্ছ ঠাকুমা, অথচ ওই দিন আমাকে কিভাবে আপন করে নিয়েছিলে। বাবা এতদিন জানতাম এরা সব বন্ধু, খুব ভালো বন্ধু, কি হয়ে গেল কে জানে। বাড়ির বউরা পাখা মেলে উঠতে শিখলে এরকম আর অনেক কিছু হবে। আচ্ছা, লাহিড়ী বাড়ির পোক্ত সম্পর্কের ফাটল তাহলে এখানেই। এই কাকিমাকে একটু চাপ দিলেই সুখী একান্নবর্তী পরিবার দুম পটাশ। কাকিমা না কাকিমা, আনন্দের কিন্তু কোনো দোষ নেই, বিশ্বাস করুন। সব দোষ আমার। আসলে আমার তো কলেজের কোনো বন্ধু বান্ধব নেই, কেউই আমার সাথে মেশে না, জানেন। কিন্তু আনন্দে ও একদম আলাদা। ও আমার সাথে মেশে, আমি কলেজে না গেলেও আমার জন্য চিন্তা করে আমাকে ফোন করে। ফোন না পেলে কলেজ থেকে ঠিকানা নিয়ে আমার বাড়ি পলাশপুর অব্দি চলে আসে। বাবা, ও তোমার বাড়ির ঠিকানা জোগাড় করে সেই পলাশপুর অব্দি চলে গেছিল? হ্যাঁ আনন্দী, তুই এই ছেলেটার বাড়িতে গিয়েছিলি? কই আমাকে তো বলিসনি একবারও। মা, বন্ধুর বাড়ি যেতেই পারে, এতে অন্য মানে বার করতে আমি কিছু বুঝতে পারছি না। না 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 না, আমি অন্য কোনো মানে বের করছি না। আসলে আমরা তো খুব গরিব। আমি ওই কলেজের পড়ার খরচ বের করার জন্য মাঝে মধ্যে বাবার ভ্যানটা চালাই। আনন্দ কিন্তু সেটা জানে, তারপরেও আমাকে কখনো ছোট চোখে দেখেনি, জানেন। কি বড় মন আনন্দীর। আর আমি সেটাকে কি ভেবে ফেললাম। তোর আইডেন্টিটি জানতে গিয়েছিল সুন্দর, এই ফ্যামিলির জন্য যেতে হয়েছিল ওকে, সেটাকেও তুই বোকার হত্যা অন্য কিছু ভেবে বসলি। সে তো ভাববেই। আনন্দী যদি এত তোল্লাই না দিত এই ছেলেটাকে, তাহলে ছেলেটা তো এত বাড়তে পারতো না, তাই না দাদা? কাকিমণি, মুখ সামলে কথা বলো, তা নাহলে আমি ভুলে যাবো তুমি আমার থেকে বয়সে বড়। বাবা, এত কিছু? তাহলে তো আমার আর কোনো কথা বলার দরকার নেই এর মধ্যে, তাই না? হ্যাঁ, তোর জন্য আনন্দীকে এত ছোট হতে হচ্ছে। বল আনন্দীকে ছোঁয়া তো দূর, আর কোনদিন চোখ তুলে তাকাবো না। না যদি চোখ তুলে তাকাস তাহলে খুন করে দেবো। আনন্দী ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি আর করবো না, কখন আমার ভুলে গেছে। আদি বলছি, তুমি এতটা উত্তেজিত হও না, তুমি একটু শান্ত। আমি দেখছি। এই ছেলে, চলো, আর ক্ষমা চাইতে হবে না। তুমি চলো এখান থেকে বেরো এখান থেকে। তুমি ঠিকই বলতে বাবা, রাগ উগ্র। এই মানুষটাকে তো আমি চিনতেই পারছি না। কে বলবে এই শান্ত মুখচোরা আদিদেব লাহিড়ী? ইনি সেই ডক্টর আদিদেব লাহিড়ী। দাদা, আমি কিন্তু আমার কাজটা করে দিয়েছি, বাকি এবার তোর পালা। তোমাকে এত কথা বলতে কে বলেছে? তোমাকে বেরোতে বললাম না? বেরো এখান থেকে, বেরো। আনন্দী, হ্যাঁ এই আনন্দী, যা তো আদিকে গড়ে নিয়ে যা তুই। আদি বাবু, আরে বাবা, তোমার তো শরীর খারাপ করে যাবে, এতটা উত্তেজিত ভালো না। না, জলটা খাও। কি ঝড়টাই না গেল। মা, ওকে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেছি, আদিদেব লাহিড়ী। আর যদি সবাই মিলে না ধরতো না, ওই সুন্দরকে আমি শেষ করে দিতাম মেরে। এতটা ভালোবাসো তুমি আমায়? সত্যি যে এবার ভয় লাগছে।
মা হয়েও আমি এতদিন জানতেই পারিনি আমার ছেলেটা কাউকে এমন জান প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, এমনকি তার জন্য কারো প্রাণ নিতে পর্যন্ত যেতে পারে। আমার ছেলেটা আনন্দীকে সত্যি পাগলের মতো ভালোবাসে। আমি তোমাকে বলেছিলাম না, বলেছিলাম তো যে ওই অনুভূতিগুলো এতটাই ডিপ যে এগুলো মুখে মুখে বলা যায় না, দেখতে হয়। কাছ থেকে দেখলে বোঝা যায় ভালোবাসা মানুষকে কতটা বদলে দিতে পারে। বদলটা কি ভালো না খারাপ? আচ্ছা বলো তো, এই রাগ, দুঃখ, অভিমান এগুলো কাদের হয়? যারা বেঁচে আছে তাদের হয়। এতদিন তো আমার এই অনুভূতিগুলো হয়নি, আমি তো কাজে ডুবে বসেছিলাম। কিন্তু তুমি আসার পর না আমি এই অনুভূতিগুলো বুঝতে পেরেছি। আমি এখন রাখতেও পারি, আবার জড়িয়ে ধরে তোমাকে ভালোবাসতেও পারি। আনন্দী, তুমি আমাকে বাঁচিয়ে দিলে আনন্দী। শোনো, আমি আর কোনোদিন তোমায় কোনো প্রশ্ন করব না। সত্যি আমি ভাবতে পারিনি গো, একটা মানুষ কতটা ভালোবাসতে পারলে তবেই না অমন পাথর হয়ে যেতে পারে। আমার তোমাকে বুঝতে ভুল হয়েছিল। আর কোনোদিন আমি তোমায় কোনো প্রশ্ন করব না, কোনোদিন না। কি তো হাত কেটে গেছে। मंज़िल यही है, यही कारवां। তুমি এই পাগলের মতো ভালোবাসা সহ্য করতে পারবে না? মানে আমি আমার 30 বছরে কিন্তু এই প্রথম এরকম ভালোবাসলাম কাউকে। তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, হাত কাঁপছে তোমার। তুমি ভাবছো না এই আদি দেবী সেই আদিদেব কিনা? আমি তোমার কাছেই থাকবো গো। তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। প্লিজ এরকম করো না, তোমার শরীর খারাপ করে যাবে। আমার সত্যি তোমাকে থেকে ভয় লাগছে।